আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। দুষ্ট লোকের দুষ্টুমি করার দোয়া ও নকশা, মানে মন্ত্র ও নকশা। এক কথায় শত্রুকে দমন করা, শত্রুকে নিস্তেজ করা, শত্রুকে শেষ করে দেওয়া, শত্রুকে ধ্বংস করে দেওয়া, তাও মাত্র 48 ঘন্টার মধ্যে। তবে এই কাজটি যারা করবেন, আপনার শত্রু যদি না হয়ে থাকে, ইউটিউবে মন্ত্র পেলেন, নকশা পেলেন, দেখি একটা কাজ করে আসলে হয় কি না, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি শেষ হয়ে যাবেন। আমি আমার চ্যানেলকে কিন্তু কোনো রকমের আপনি আইনি ঝামেলা বলেন আর কোনো ঝামেলায় ফেলতে পারবেন না। এই কাজ করতে গেলে প্রথমে আপনার দীক্ষা নিতে হবে, গুরুর দীক্ষা থাকতে হইবে। গুরুর মন্ত্র, গুরুর দীক্ষা জানা লাগবে। মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আপনার 1,25,000 বার দুরূদ শরীফ পাঠ করে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, তারপরে এই কাজ করতে পারবেন। আর এই কাজ করার নিয়ম হলো দক্ষিণ দিকে মুখ করে বসে এই কাজ করার নিয়ম। আর অবশ্যই কোনো মানুষকে, আপনার কারণে কোনো মানুষকে যেন কষ্ট দেওয়া না হয় এমন কোনো কাজ করা যাবে না। আপনি মন্ত্র পেলেই আপনি কাজ করতে পারবেন না, এর অনুমতি আছে। অবশ্যই যারা করবেন আমার থেকে অনুমতি নিতে হবে। যদি আপনি সত্যিকার আপনার শত্রু হয়ে থাকে, সে চূড়ান্ত অবস্থায় পৌঁছেই থাকে, আপনাকে ধ্বংস করে থাকে, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার আত্মীয়স্বজন শেষ করে দিয়েছে, এমনকি আপনাকেও মারার হুমকি দিতেছে, তাকে স্বাভাবিক শাস্তি দেওয়ার জন্য অথবা কি করা লাগবে সেটা তখন আমি বলে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো মানুষকে অনর্থক একটা সরিষা পরিমাণ ক্ষতি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কষ্ট দিবেন না। এটা আমার অনুরোধ এবং আমার বিদ্যা আমি দিতেছি বিনা স্বার্থে, তবে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য দিতেছি না। নিয়মটা শুনেন। যে কোনো শত্রুকে 24 ঘন্টা শেষ করে দেওয়া বলেন, নিস্তেজ করা দেওয়া বলেন, আর বিছানায় ফেলে দেওয়া বলেন, একই কথা। 5টা নিয়ম আছে, একটা নিয়ম বলি। অমাবস্যার নিশিরাতে নিম গাছের মূল, শূন্যলতা, অশ্বত্থ গাছের মূল তুলে আনবেন যখন আপনার প্রয়োজন হবে। এই 3টি গাছের মূল সংগ্রহ করে রাখবেন। যখন আপনার কাজটি প্রয়োজন হবে তখন নিচের কবজখানা, এই নকশাটা জাফরান সাথে তাজা কেঁচো, মাটির নিচে যে কেঁচো থাকে সেই কেঁচো বেটে নিয়ে কালি বানিয়ে ভোজপাতার উপরে কবজখানা অঙ্কন করবেন। নিচের দোয়াটি, এই মন্ত্রটি আপনি 79 বার পাঠ করে ফু দিবেন কবজটার উপরে মূলগুলো রেখে। কিছু মূল দিয়ে তাবিজটা আকারে বেঁধে, কিছু মূল সামনে রেখে তো মন্ত্র পড়লেন, কিছু মূল দিয়ে তাবিজ আকারে বেঁধে শত্রুর ঘরে পুঁতে দিয়ে আসবেন। ঘরের সামনে হোক, বাড়ির ভিতরে যে কোনো জায়গায় পুঁতে দিলে কিন্তু হবে। মনে রাখবেন, শত্রুর বাড়ির দরজার সামনে দিলে তো ভালো হয়, উঠোনে অথবা গেটের সামনে, যে কোনো জায়গায় দেন। একেবারে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শাস্তি পাবে থাকবে। যদি তার মৃত্যু চান, তাহলে যদি তার মৃত্যু আপনি চান, শাস্তি তো পাবেই, তা তো আপনি দেখতে পাবেন। যদি তার মৃত্যু চান, কবজটি 1 রাত ভিজিয়ে পানি খাবে, 48 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্যে এটি করবেন না। আমার কাছে না নেওয়া পর্যন্ত এই কার্য কেউ করতে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।